আঙ্কেল, কি ব্যাপার অনুরাগ, তুমি একা? না আঙ্কেল, আমি একা আসিনি। আপনার মেয়েকেও সঙ্গে করে নিয়ে এসেছি। কি ব্যাপার মেঘলা, একেবারে সুটকেস হাতে নিয়েছে? এক মিনিট, মেয়ে তার নিজের বাড়িতে এসেছে, তুমি প্রশ্ন করার কে? প্রশ্ন করতাম না। যদি ও শুধু বেড়াতে আসতো তাহলে একটা প্রশ্নও করতাম না, কিন্তু ওকে দেখে পরিষ্কার বুঝতে পারছি বেড়াতে আসেনি। ভাবি, আমি এখন থেকে এ বাড়িতেই থাকবো। তুমি আমাকে রাখবে না? আমি জানতাম নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে, তা না হলে। এক মিনিট, তুমি কি আমার মেয়েকে বাড়িতে বরাবরের জন্য রেখে দিতে এলে? না না না, তুমি একবারও ভেবো না যে আমি আমার মেয়েকে খাওয়াতে হবে বলে ভয় পাচ্ছি। কিন্তু বাড়িতে রেখে যেতে গেলে তো কতগুলো যুক্তি সাজাতে হয়। আমি জানতে চাই তুমি ঠিক কি কি যুক্তি সাজিয়ে এসেছো। আপনি সে কথাটা বরং আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। আমি আমার মেয়েকে সম্মান করি অনুরাগ, কারণ সে সেটা ডিজার্ভ করে। আমি তোমার কথা শুনে তাকে সেই অপমানের মধ্যে নামিয়ে আনতে পারি না। সব কথা শোনার পরে হয়তো আপনার ধারণা বদলাতেও পারে আঙ্কেল। না, বদলাবে না, বিশেষত যাকে আমি জন্ম থেকে চিনি তার ক্ষেত্রে। শুনুন আঙ্কেল, আপনার মেয়ে কি করেছে সেটা তো আপনি জানেন না। আমার মায়ের কথায় আমি এতদিন পর্যন্ত বিশ্বাস করিনি, ফাইনালি বিশ্বাস করতে বাধ্য হয়েছি মেঘলার আচরণে। ও বাড়ির প্রত্যেকটা মানুষকে মিথ্যে কথা বলে বেরিয়েছে। ও আমাদেরকে জানিয়েছিল যে ওর নাকি কোন বন্ধুর শরীর খারাপ, তাকে দেখতেও তার বাড়ি যাচ্ছে। কিন্তু আসলে সেটা নয়। ও সেদিনকে গানের কম্পিটিশনে গেছিল, বাড়িতে সব কটা মানুষকে মিথ্যে বলে গেছিল। আমরা সবটা জানতে পারি কখন, যখন তার এগেনস্টে প্রমাণ পাই। তারপরেও যে সত্যিটা মেনে নিয়েছে তা কিন্তু নয়। প্রবলেমটা শুধুমাত্র এইটুকু ছিল যে আমার মা কয়েকটা দিনের জন্য ওকে গানের থেকে দূরে থাকতে বলেছিল। সেটা মানতে ওর এতটাই আপত্তি যে বাড়ির প্রত্যেকটা মানুষকে মিথ্যে বলে ও তাও গান গাইতে গেছে, শুধুমাত্র অর্থ, নাম, যশের এতই মোহ। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলে চলেছে এক নাগাড়ে। নাও লেট মি টেল ইউ সামথিং। তোমার মা তোমার কাছে, তোমার মা তার সমস্ত কথা তোমার কাছে গ্রহণযোগ্য হতেই পারে, কিন্তু তা বলে সবার কাছে তা গ্রহণযোগ্য হবে এরকম ভাবছো কেন? উনি কোন অধিকারে ওকে গান গাইতে যেতে বারণ করেছিলেন? কি বোঝনি? বুঝিয়ে বলছি। গান গাওয়াটা আমার মেয়ের গণতান্ত্রিক অধিকার, বেসিক রাইট। সেখানে তোমার মা কোন অধিকারে ওর গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে? আমার মেয়ের প্রতিভার ব্যাপারে যেমন তোমার মায়ের কোনো হাত নেই, তেমনি
তেমনি আমার মেয়ে কোথায় গান গাইতে যাবে না যাবে সেই ব্যাপারে বাধা দেওয়ার অধিকার তার নেই। আপনি কিন্তু আমার মাকে অসম্মান করছেন আঙ্কেল। করছি, তোমার মা যে যে ক্ষেত্রে সম্মান দাবি করেন না সেই সেই ক্ষেত্রে তাকে অসম্মান করছি। কি আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি যাতা বলছো কি তুমি? কার সম্পর্কে বলছো, কি বলছো? একবার তুমি ভেবে দেখবে না? যথেষ্ট ভেবে চিন্তে কথাগুলো বলছি। আমার মেয়ে গান গাইতে গেছে, অন্য কোথাও যায়নি। আর সেই অপরাধে যদি তার বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়, আর সেই অপরাধে যদি তাকে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমি যা বলছি 100% ঠিক বলছি। আপনি বোধহয় ব্যাপারটা ঠিক করে বুঝতে পারেননি আঙ্কেল। আমার প্রবলেমটা এটা নিয়ে না যে মেঘলা গান গাইতে গেছিল। আমার প্রবলেমটা এটা নিয়ে যে মেঘলা বাড়ির প্রত্যেকটা মানুষকে, এমনকি আমাকে পর্যন্ত মিথ্যে বলে গান গাইতে গেছিল। মেঘলা যে আমাকে মিথ্যে বলতে পারে সেটা বোধহয় আমি কোনোদিন এক্সপেক্ট করিনি আঙ্কেল। আর তাই জন্যই ব্যাপারটা মেনে নিতে আমার এত অসুবিধা হচ্ছে। মিথ্যে না বললে ওই দিন কেউ গান গাইতে যেতে পারতো? তার মানে আপনি ওর এই মিথ্যেটাকে সমর্থন করছেন, তাই তো? হ্যাঁ, এক্ষেত্রে করছি। অনুরাগ, তোমার আঙ্কেল তার ছোট মেয়ের বেলা একেবারে অন্ত হয়ে যান। তখন তার ন্যায় নীতিবোধ কোনো কিছু আর অবশিষ্ট থাকে না, তাই নয় কি? তুমি থামবে? সবাই খুব নীতিবাগীশ হয়ে গেছে না? হ্যাঁ, আমি মেঘলাকে সমর্থন করছি, কারণ মেঘলা এরকম পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে নিজের মাথা উঁচু করে হার না মেনে নিজের একটা সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি গর্ববোধ করছি এই কারণে যে গানকে ও জীবনের সাধনা মনে করেছে, সেই গানের জন্য তার স্বামী, সংসার, সবকিছু, সবার ডিকটামকে উপেক্ষা করে ও গানটা গাইতে যেতে পেরেছে। আপনি তার মানে মেঘলার মিথ্যে বলার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছেন না, তাই তো? না, পাচ্ছি না। বৃহত্তর স্বার্থের জন্য যদি সে এমন কিছু বলে থাকে যাতে বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ণ না হয়, তাহলে মিথ্যে বলা যায়, তাই তো? হ্যাঁ, যায়। আর আমি যে দিনের পর দিন ওর গানকে সাপোর্ট করলাম, সবার সামনে ওর গানটা তুলে ধরতে চাইলাম, তার কোনো মূল্য নেই। তারপরেও আমাকে মিথ্যে বলে গান গাইতে গেছে, সেই ভুলটা আমার মেনে নিয়ে ওকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। এর আগে তো কখনো বলেনি। তুমি নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি তৈরি করেছো যেখানে ও মিথ্যে নয়, সত্য বলতে ভয় পেয়েছে। কারণ জানতো যে সত্যটা বললে তুমি সেটাকে সাপোর্ট করবে না। তার মানে আপনি এই ব্যাপারটাতে সমর্থন জানাচ্ছেন যে একটা গানের কম্পিটিশনে যাওয়ার জন্য একটা মেয়ের তার হাজবেন্ডকে মিথ্যে কথা বলাটা কোনো অপরাধের নয়, তাই তো? আপনার মেয়ের যে আচরণের জন্য আপনার ওকে শাসন করা উচিত ছিল, আপনি সেই আচরণের জন্যই ওকে আরো প্রশ্রয় দিচ্ছেন। বাহ! আঙ্কেল, আপনি যেমন আমার মায়ের প্রত্যেকটা অন্যায় কথা মেনে নিতে রাজি নন, আমিও ঠিক তেমনই আপনার প্রত্যেকটা অন্যায় কথা মেনে নিতে বাধ্য নই। আপনি বরঞ্চ মেঘলাকে বলে দেবেন, ওর যদি কোনোদিন মনে হয় ওর গানের থেকে বেশি দাম ওর জীবনে ওর হাজবেন্ডের থাকতে পারে, তাহলে যেন আমায় জানায়। ওর যদি বাই চান্স এটা কোনোদিনও মনে না হয় যে ওর হাজবেন্ডের ওর জীবনে ওর গানের থেকে বেশি দাম হতে পারে, তাহলে ঠিক আছে, নো প্রবলেম। ওর যেদিন সেটা মনে হবে সেদিন ও সেটা আমায় জানিয়ে দিতে পারে। আমি সেই দিনকে ওকে অফিসিয়ালি আমার জীবনের থেকে মুক্তি দিয়ে দেব। আমি এখনই বলতে পারি, আমার মেয়ের জীবনে গানের থেকে কেউ কোনো বিষয়ে কোনো বেশি দাম পেতে পারে না। সে কথাটা আমি মেঘলার মুখে শুনতে চাইবো আঙ্কেল। আমার আর আমার মেয়ের মতের কোনো তফাৎ হয় না।
তাহলে আমি আসি। অনুরাগ, এ কি কথা? তুমি কিছু মুখে না দিয়ে চলে যাবে কি? আগে আমার এই বাড়িতে থাকাটা নির্ধারিত হোক আন্টি, তারপর তো আপনাদের এখানে জলগ্রহণের প্রশ্ন উঠছে। সব সব এই লোকটার দোষ। শুধু শুধু মেয়েটার সংসারটা ভাঙছে, শুধু শুধু। সংসারটা আমি ভাঙিনি মহুয়া, তোমরা আগেই ভেঙে এসেছিলে। আমি শুধু সেই ভাঙা জায়গাটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মাত্র। মেঘলা মা, বাপি নদী